সময়ের এক ফুর অসময়ের 10 ফুর মাত্র একটা দাবি ছিল কোটা সংস্কার, সেইটা আজকের দিনে এসে সরকার পতনেরই একটা অবস্থান তৈরি করে ফেলেছে। আজকে প্রধানমন্ত্রী খুব সুন্দর বক্তব্য দিয়েছেন, কিন্তু তার এই বক্তব্যটা আজকের দিনে এসে মানুষ, সাধারণ ছাত্রছাত্রী তারা গ্রহণ করছে না। তারা মনে করছে যে ক্ষমতাকে বাঁচানোর জন্যই তিনি আচমকা এমন সিদ্ধান্ত নিয়েছেন। দর্শক, আজকে বিকাল 5টার দিকে আমাদের শহীদ মিনার থেকে সমন্বয়কদের যিনি প্রধান সমন্বয়ক আছেন নাহিদ, তিনি কিন্তু এক দফা দাবি ঘোষণা করেছেন। আর সেই এক দফা দাবিতে কি আছে? প্রধানমন্ত্রীর পদত্যাগ সহ মন্ত্রিসভার যারা আছে সবাইকে পদত্যাগ করতে হবে। আর 5:30টার দিকে শহীদ মিনারের সমবেত ছাত্র জনতার উদ্দেশ্যে যে বক্তব্য দিয়েছে, এই বক্তব্য হিউজ পরিমাণ মানুষকে কিন্তু টাচ করে যাবে। বলছেন যে আমরা শেখ হাসিনার পদত্যাগের দাবি জানাচ্ছি, শুধু তো পদত্যাগ করলে হবে না, এই দেশে যত খুন হয়েছে, যত গুম হয়েছে, তার দায়ে শেখ হাসিনাকে বিচারের আওতায় আনতে হবে। শুধু শেখ হাসিনা নয়, পুরো মন্ত্রিপরিষদকেই পদত্যাগ করতে হবে। এই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থাকে বিনাশ করতে হবে। আমরা এমন একটি বাংলাদেশ গঠন করতে চাই, রাজনৈতিক ব্যবস্থা তৈরি করতে চাই, যেখানে আর কখনোই কোনো ধরনের স্বৈরতন্ত্র ফিরে আসবে না। এইটা বড় কঠিন কাজ। এই বাংলাদেশে আপনি স্বাধীনতার 53 বছর পার হয়ে গেছে, যখন যেই দল রাষ্ট্র ক্ষমতায় আসছে, তারা তাদের সিন্ডিকেট, তাদের নেতাকর্মী এই রাষ্ট্রকে লুট করেছে। সাধারণ মানুষ, বিরোধী দল, বিরোধী পক্ষের গলা চাইপা ধরছে তাদের নেতাকর্মী, গুন্ডা বাহিনী দ্বারা। কখনো বিএনপির নেতাকর্মীরা, কখনো আজকে ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা। এই দেশের আমজনতা কখনোই প্রকৃত স্বাধীনতা পায়নি, এটাই হচ্ছে বাস্তবতা। তারপরেও ছাত্ররা মনে করছে যে এই ধাক্কায়, এই মেসেজ প্রত্যেকটা রাজনৈতিক দলের উদ্দেশ্যে যে তোমরা দেখো যে অধিকার কিভাবে আদায় করে নিতে হয়। তবে এই রাস্তাটাও এত সোজা না, কারণ রাষ্ট্র ক্ষমতার এই চেয়ার এত সহজে ছাড়ার বিষয় না। এটা নিয়ে হয়তো আরও শত শত লাশ ঝরে যাবে। কিন্তু এই সকল ভয়কে জয় করে সাধারণ জনগণের উপরে একটা বার্তা পাঠিয়েছে আজকে এই বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা। বলছে যে একদিকে আপনি আলোচনার জন্য গণভবনের দরজা খোলা রাখছেন, অন্যদিকে আপনার বাহিনীকে লেলিয়ে দিয়েছেন সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায়। আজকেও গুলি চলেছে, মেয়েদের উপর অত্যাচার হয়েছে, বিশেষ করে আমাদের কুমিল্লায় যেটা হয়েছে সেটা ন্যাক্কারজনক ঘটনা হয়েছে। তো তাদের বক্তব্য হচ্ছে কি, আমরা দেখেছি সরকার শাটডাউন কর্মসূচিতে ইন্টারনেট বন্ধ করে দিয়ে ডিজিটাল ক্র্যাকডাউন শুরু করেছিল, পুলিশ ও সেনাবাহিনীকে নামিয়ে কারফিউ জারি করেছিল। সেই রাতে আমরা কারফিউ ভাঙার ঘোষণা দিয়েছিলাম, কোনো মিডিয়াতে প্রচার করতে দেয়নি। তারপরও ছাত্র জনতার প্রতিরোধ থামানো যায়নি। তাদেরকে নির্যাতনের পাশাপাশি সরকারের সঙ্গে ডিবি অফিসে যে কি বলা হয় যে সংলাপের প্রস্তাব দিয়েছিল, সেটাকেও তারা বলেছে যে আমরা তখন সেটাকে মানি নাই। তা আমরা এখন যদি দেখি সর্বশেষ বক্তব্য তারা কি বলছে। আজকে প্রধানমন্ত্রীর ভাষণকে কোট করে প্রধানমন্ত্রী বলছিলেন যে প্রত্যেকটা খুনের বিচার হবে, কিন্তু ছাত্ররা বলছে এই সরকারই মানুষ খুন করছে এবং লাশও গুম করছে। যারা খুন করছে তারা কিভাবে সেই খুনেরই বিচার করবে? আমরা এই সরকারের কাছে খুনের বিচার প্রত্যাশা করি না। সর্বস্তরের মানুষকে খুন, গুম ও গ্রেপ্তার করে নির্যাতন করা হচ্ছে। একদিকে গ্রেপ্তার, নির্যাতন করা হচ্ছে, অন্যদিকে আমাদেরকে সংলাপের জন্য আহ্বান জানানো হচ্ছে। শিক্ষার্থীদের আন্দোলনে বাংলাদেশের জনগণ নেমে এসেছে, আমরা এই জনগণকে মুক্ত করতে রাস্তায় নেমে এসেছি। আমরা আজকে এক দফার দাবিতে এখানে হাজির হয়েছি। আমরা জীবনের নিরাপত্তা, বাংলাদেশের মানুষের জীবনের নিরাপত্তা, সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য এক দফার সিদ্ধান্তে উপনীত হয়েছি। সরকার এখন আলোচনার জন্য গণভবনের দরজা খোলা রয়েছে বলছে, কিন্তু আমরা মনে করি তিনি আগেই বুঝে গিয়েছেন যে গণভবনের দরজা খোলা রাখতেই হবে। তাদের এক দফার মধ্যে কি আছে? আরও আছে সরকারের পতন, ফ্যাসিবাদের বিদায়, লুটপাট, গণহত্যা সহ সকল অপরাধের বিচার নিশ্চিত করা, সকল রাজবন্দীদের মুক্তি নিশ্চিত করতে হবে। এমনকি এমন ঘোষণা দিছে যে ছেলেরা, আমরা প্রয়োজনে জেল ভেঙে আমাদের ভাইদেরকে মুক্ত করে নিয়ে আসব। আমরা জনগণকে বলতে চাই, আপনার স্বতঃস্ফূর্ত ছাত্র নাগরিক অভ্যুত্থান শুরু হয়েছে, যোগ দিন। পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় সংগঠিত হন। আমরা খুব দ্রুতই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে ছাত্র নাগরিক অভ্যুত্থানের সর্বস্তরের নাগরিক, ছাত্র সংগঠন, সকল পেশাজীবী মানুষের সাথে সম্মিলিত মোর্চা ঘোষণা করব।
সবার সঙ্গে আলোচনার মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশের জাতীয় রূপরেখা শীঘ্রই আপনাদের সামনে ঘোষণা করব। আমরা জনগণকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনে আসার আহ্বান জানাচ্ছি। সর্বাত্মক অসহযোগ আন্দোলন চলবে যদি কোনোভাবে ইন্টারনেট বন্ধ, কারফিউ দেওয়া হয়, তা আমরা প্রত্যাখ্যান করব। আমরা প্রয়োজনে গণভবনও ঘেরাও করব। সবার প্রতি আহ্বান থাকবে আপনারা শান্তিপূর্ণভাবে অসহযোগ এবং রাজপথের কর্মসূচি পালন করবেন, জনগণকে উদ্বুদ্ধ করবেন। নিরাপত্তা বাহিনী, সেনাবাহিনী, সরকারি কর্মকর্তা সবার কাছে আহ্বান থাকবে, জনগণ যদি সরকারকে প্রত্যাখ্যান করে সেই সরকারের হুকুম মানতে আপনারা বাধ্য নন। সরকারকে সমর্থন না দিয়ে আপনারা জনগণের পাশে দাঁড়ান। আপনাদের আমাদের মিছিলে আসার আহ্বান জানাচ্ছি। আমরা হুকুমের আসামির বিচার চাই। আপনাদেরকে কেন খুন করতে বাধ্য করা হচ্ছে, আমরা সকল গণহত্যারই বিচার আশা করছি। বুঝতে পারছেন পরিস্থিতি কোথায় থেকে কোথায় যাচ্ছে। তবে এই পরিস্থিতি আরো ভয়ানক আকার ধারণ করবে, আমি এটা অনুধাবন করতে পারছি। কারণ ক্ষমতারই চেয়ারটা এটা কেউই সহজে ছাড়ে না। যতক্ষণ পর্যন্ত না ছাইরা পারা যায় না ততক্ষণে কিন্তু কামড়ে ধরে রাখে। কারণ কি, এই ক্ষমতার পালা বদলে আবারও বহুত কিছু এই দেশে ঘটে যাবে, সেটাই হচ্ছে বাস্তবতা। তবে এই দেশে দুর্নীতি, লুটপাট, রাজনৈতিক ছত্রছায়ায় যতগুলো অপরাধ গত 53 বছরে হয়েছে, আমি জানি না যে পৃথিবীর আর কোথাও এগুলো হয়েছে কিনা। দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায়। যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে, সময় বলে দেবে। আসসালামু আলাইকুম।